অ্যাকচুয়ালি মুসলিম ভোটকে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত করতে চায় এবং সমস্ত ধর্মের মানুষকে তারা সুযোগ সুবিধা দেয়, যেমন তুলনামূলক মুসলিমদের অনেকটাই কম দেয়, কিন্তু সামনে মুসলিমকে নিয়ে আসে। তা যদি নিয়ে আসতো আজকের এই শুভেন্দুর মতন একজন নেতা, তিনি কোনো মতেই বলতে পারতো না যে আজকের মাদ্রাসামুখী বিল বা এই যে অর্থ বরাদ্দ হয়েছে, এটাকে আমরা নিন্দা জানাই। এ ধরনের মন্তব্যকে আমি কেবলমাত্র বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল তারা আজকের এই ভোটের মুখে মাদ্রাসা অনুমোদন করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এর পূর্বেও ইনি প্রতিশ্রুতি দিয়ে বাংলার মসনদটাকে দখল করেছিলেন। ইনিই বলেছিলেন 10,000 মাদ্রাসা অনুমোদন দেব। আজকের 9 করে প্রায় 13-14 বছর অতিবাহিত হয়ে গেছে। আজকের তিনি বুঝতে পারছে যে বাংলার মানুষ তার পাশে আর নেই, তাই আবারও ভোট ব্যাংককে শক্তিশালী করার জন্য এই ধরনের বাজেট পেশ করেছে বলে আমরা মনে করছি। না, আপনারা যদি মুসলমানদের মাদ্রাসা বা এই কিছু না দেয় তাতেও আপনারা বলবেন, আবার দিয়েছে তাতেও আপনারা বলছেন, এটা কেমন? একেবারেই নয়। আমি শুধু মুসলিম পার্সেন্টেন্সের জন্য রাজনীতির আঙিনায় আসতে হবে এরকম আমরা কোনোদিন মনে করিনি। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যাতে ধর্মীয় সুযোগ সুবিধা পায় সেদিক থেকে লক্ষ্য রাখার জন্য একজন এ রাজ্যের মাননীয় অভিভাবিকা হিসাবে তাঁর কর্তব্য। কেবলমাত্র একটা বাজেট পেশ হচ্ছে, একটা সম্প্রদায়কে নাম উল্লেখ করে বাজেট পেশ করা, এ কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা অবশ্যই চাই যে মুসলিম ধর্মীয় যে আবেগ, ধর্মীয় যে স্থান, সমস্ত স্থানটা সুরক্ষিত থাকে, এর দায়িত্ব আমাদের সকল ধর্মের মানুষের নেওয়া দরকার। এবং সম্প্রীতির বার্তা আমি স্টেজে দাঁড়িয়ে বলবো, আর অন্যদিকে দাঁড়িয়ে সম্প্রীতি ভাঙার চেষ্টা করব, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। আমরা অবশ্যই চাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থেকে শুরু করে যেমন সমস্ত জায়গাটা সুরক্ষিত থাকে, অন্যদিকে আমাদের হিন্দু ভাইদের শ্মশান এবং মন্দির সমস্তটা এবং গুরুদুয়ার বা যেখানে প্রার্থনা করার জায়গা, সমস্ত ধর্মীয় স্থানকে সমানভাবে দেখার জন্য আমি অনুরোধ করব। এই শুভেন্দু অধিকারী তিনি এক সময়ে তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব পালন করেছেন। তখন তিনি ফুরফুরাও গিয়েছেন, বিভিন্ন ইফতারি পার্টিতে গিয়েছেন। আজকে যখন তিনি বিজেপি ভারতীয় জনতা পার্টি গিয়েছেন, তিনি মুসলিম বিরোধী কথাবার্তা বলছেন। সেই সঙ্গে সঙ্গে যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজা তো প্রত্যেকটা দুর্গাপূজা প্রায় লক্ষাধিক টাকা মনে দেয় রাজ্য সরকার, তখন কিন্তু উনি একটাও কথা বলেন না। কি বলুন? দেখেন, আমি একটা কথা বলি, আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসটা করত, তৎকালীন সময় এই রাজ্যের মাননীয় তানাকে ছেলের রূপে গ্রহণ করে নিয়েছিল। তিনি হয়তো শিশির অধিকারের বেটা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নিজের ছেলে বলে পরিচয় দিত। আজকের ওই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন বিজেপি যোগ দিয়েছেন, তিনিও আরএসএসের এজেন্ডা নিয়ে চলছেন। আমরা জানি, আমাদের শিক্ষা জগৎ থেকে জানতে পেরেছি যে 1925 সালের 21শে মার্চ এই আরএসএস সংগঠন, যেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে তিনি স্থাপন করেছিল, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক স্থাপনের উনি সদস্য হয়ে গেছে। আর এই সংঘের সদস্যরা কেবলমাত্র ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভারতবর্ষের মসনদ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মসনদ তারা দখল করতে চাইছে। তাই কেবলমাত্র ধর্মীয় আক্রমণ করে, ধর্মীয় আবেগকে ছড়িয়ে দিয়ে তারা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, বাংলার ভোটটাকে ভাগ করার চেষ্টা করছে এবং সর্বশেষ বাংলার মসনদটাকে দখল করার চেষ্টা করছে। আমি মনে করি যে এটা কেবলমাত্র, আমরা জানি এ রাজ্যের মাননীয় নাগপুরের সদস্য, বর্তমান শুভেন্দু অধিকারী ও নাগপুরের সদস্য, এদের দুজনার মধ্যে যে একটা বাংলার মানুষকে গোমরা বানানোর জন্য বাংলার মানুষকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক পরিচয়, নিজেদের অস্তিত্ব বজায় রাখার যে টেন্ডেন্সি নিয়ে দুজনাই চলছে, এক কথায় আমার দলের চেয়ারম্যানের ভাষায় টাকার এপিট আর ওপিট বলে, তার বাইরে ছাড়া আমরা কিছু মনে করছি না। সামনে বছরে ঠিক এই সময়ই ভোট হবে, 26শে বিধানসভা ভোট হবে। সেই বিধানসভা ভোটে আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন? কিভাবে যে 26,000 ভোটে নওশাদ সিদ্দিকী জিতেছিল 21শে, সেটাকে কিভাবে বাড়ানোর চিন্তা ভাবনা করছেন? কি পলিসি আপনাদের আছে? আপনার দর্শকদের জন্য যতটা জানাতে পারেন। অলরেডি আমাদের সাংগঠনিক কাজ টোটাল ভাঙড় জুড়ে, ভাঙড় বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সাংগঠনিক
যে কার্যকলাপ সেগুলি আমাদের চলছে। তার সাথে সাথে বলবো আগামী দিন 2026 বিধানসভা ইলেকশানে আমরা আমাদের বিধায়ককে গত বছর যে ভোটে জিতিয়েছিলাম গত বিধানসভায় সেই ভোট থেকে আরও মার্জিন আমাদের বেশি হবে। ভাঙড়ের মানুষ আইএসএফের পাশে আছে সদা সর্বদা। আগামী দিন তারও ইতিহাস এই ভাঙড়ের মানুষই তৈরি করবে। আমরা একদম সত্যি কথাই বলছি, দেখছি কিছু যে নওশাদ সিদ্দিকীর আগের থেকে জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে। এই জায়গায় 2021 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নতুন দল ছিল, মানুষ ভোট দিয়েছে। সেই জায়গায় এখন বর্তমানে আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য বেশ কিছু তৃণমূলে জয়েন করেছেন। আর ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল যথেষ্ট চাঙ্গা হয়েছে ভাঙড়ে। সেই জায়গায় আপনারা কিভাবে বলছেন যে আমরা আরও বেশি ভোট দিচ্ছি, কি পলিসি আছে আপনাদের? দেখুন, সর্বপ্রথম বলি, যে সকল পঞ্চায়েত সদস্য বা সমিতি মেম্বার যারা ওই তৃণমূল দলে যাচ্ছে বা তাদেরকে অ্যাকচুয়ালি ভয় এবং টাকা পয়সার বিশাল একটা লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সাংগঠনিক বা ভাঙড়ের সাধারণ মানুষ থেকে আইএসএফ কর্মীবৃন্দ সবাই জানে ভাঙড়ে কিন্তু আইএসএফ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আপনারা জানবেন হয়তো টিএমসির বিভিন্ন নেতা থেকে শুরু করে শওকত বাবু বড় বড় মাইকে ভাষণ দিচ্ছে, আইএসএফের কেউ নেই, আইএসএফের থেকে বিভিন্ন কর্মীরা চলে আসতেছে। এইসবগুলো শুধুমাত্র সাধারণ মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার একটা পরিকল্পনা। কিন্তু ভাঙড়ের মানুষ সদা সর্বদা সজাগ থাকে এবং ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ আছে। আগামী দিন 2026 বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আরও বেশি ভোটে জেতাবে। এই যে আপনি বললেন যে ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে যদি অধিকাংশ মানুষকে ভয় দেখিয়ে নিয়ে যায়, আপনারা ভয় করেন না, ঠিক আছে, নো প্রবলেম, তাহলে ভয়ের সংখ্যাতে বেশি হয়ে গেলে সেখানে তো আপনারা হেরে যাবেন। না, বিষয়টা তেমন না। কিছু কিছু মানুষ তাদেরকে পেটে লাথি মারা হয়। আমরা দেখেছি 2021 বিধানসভা ভোটের পর থেকে বিভিন্ন আইএসএফ কর্মীদের উপরে কিভাবে অত্যাচার করে এই শাসক দল, তাছাড়া এই শওকত বাহিনী, আরাবুল বাহিনী। এমন এমন সময় দেখলে দেখা যাবে কিছু কিছু মানুষের কিছু আইএসএফ নেতা কর্মীদের তাদেরকে কিন্তু ব্যবসার জায়গা থেকে শুরু করে বিভিন্ন কাজ কর্মক্ষেত্রে সেই সব জায়গায় কিন্তু তারা ক্ষতি করছে, যার জন্য কিছু কিছু মানুষ আছে হয়তো কিছু সময়ের জন্য তাদের সাথে গা মিলিয়ে আছে, কিন্তু এটা কোনো দিন সম্ভব হবে না যে তারা ভয়ের কারণে হয়তো তাদের দলে আছে, কিন্তু ভোটটা ঠিক আইএসএফে পড়বে। আচ্ছা, আপনি বলছেন যে ভয়ের কারণে তারা গিয়েছে দলে, আমি মেনে নিলাম আপনার কথাটা, কিন্তু তারা তৃণমূলে গিয়ে এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখছে। আমি নাম বলবো না, এক দুজন এরকম বিস্ফোরক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। এটাকে তার আগের দিনে কোনো একটা জনসভা থেকে তার মুখ থেকেই কিন্তু সত্য কথাটা বার হয়ে গেছে যে এই ভাঙড়ের সাধারণ বিশেষ করে যুবকরা কিন্তু আইএসএফের দিকে আসছে। তো এটাই সত্য কথাটা কিন্তু প্রথমে তাদের মুখ থেকে বার হয়ে গেছে। এবারে একটা বিষয়, কিছু কিছু সবাই তারা যে দলে গিয়েছে তাদের হয়ে না কথা বললে তো সেই জায়গা তো তারা পাবে না। আর সবথেকে বড় কথা, গাদ্দারি যারা করে তাদের কোনো মাপ নেই। ভাঙড়ের মানুষ আগামী দিন এর যোগ্য জবাব দিয়ে দেবে।